যে বাংলাদেশের জাতীয় নির্বাচনটা তো খুব সহজ, ব্যক্তি, দল, মার্কা, এই তিনটা প্যারামিটারে মোটা দাগে নির্বাচন হয় এবং এই প্যারামিটারটা হচ্ছে ইনফ্লুয়েন্স করে হচ্ছে জনবল, রাজনৈতিক জনবল এবং টাকা। জি, তো এখন গণভোটগুলো কেন আপনার সরকারকে ম্যানিপুলেট করতে হয়েছে হিস্টোরিক্যালি, কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলোর এখানে কোনো ইনসেন্টিভ থাকে না। পার্টিকুলারলি যারা প্রার্থী থাকেন সে কি করে, মানে সে জেতার জন্য নিজের টাকা দিয়ে নৌকা ভাড়া করে, ভ্যান ভাড়া করে লোক বাড়ি থেকে আনে, তারা আসা যাওয়ায় খাওয়ায়, বিস্কুট খাওয়ায়, তারপরে পারলে কিছু খামও ঢুকাইয়া দেয়, 106-এর মতো কিছু খাম দিয়ে দেয়। তো সেই খামের রাজনীতি তো গণভোটে থাকবে না। না থাকার কারণে যেটা হচ্ছে যে সিরিয়াসলি ভোটার টার্ন আউট কমে যাওয়ার সম্ভাবনা আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ইলেকটোরাল যে ডেমোগ্রাফি আছে, তার যে ইলেকটোরাল লিটারেসি, এটা কিন্তু খুবই দুর্বল। অতএব সেই জায়গাটাতে এই পুরো বিষয়টাকে তাকে বোধগম্য করে তোলার চ্যালেঞ্জ শুধু নভেম্বরে না, এটা ফেব্রুয়ারিতেও থাকবে। অতএব সেই জায়গায় ক্যান্ডিডেটদের কিন্তু দুইটা ক্যাম্পেইন প্যারালালি করতে হবে। যে সনদ বুঝানো, সনদকে মানে একদম সাদামাঠা করে দেওয়া, গণমাধ্যমে এখানে কাজ করবে, সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হবে। আবার ইকুয়ালি হচ্ছে তাকে কেন ভোট দেবেন, ব্যক্তিকে কেন ভোট দেবেন, দলকে কেন দেবেন, ওইটার জন্য আলাদা ম্যান্ডেট চাওয়া, ম্যানিফেস্টো চাওয়া। তো ওই চ্যালেঞ্জটা কিন্তু আছে। এর আগে যেটা বললাম যে বড় দলগুলো মনে করে যে এইগুলো হলো অপরচুনিটি একজন আরেকজনকে মাইনকা চিপায় ফালানোর। আমি একটু আগে চাইবো, সে বলবে না আমি 2 মাস পরে চাইবো। প্রশ্ন হচ্ছে যে এখানে কে ছাড়টা দেবে সেটা গুরুত্বপূর্ণ, কোন ফ্রেমে আমরা একমত হচ্ছি সেটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ হচ্ছে একজন আরেকজনকে ট্রাস্ট করা, এটা খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি অবিশ্বাস করে বেশি দূর যাওয়া যাবে না। দিন শেষে হবেটা কি, এটা কোনো না কোনো, আমরা কি বেশি দূর যেতে চাই না? আমরা তো সবাই যেতে চাই, এটাই তো গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। আমরা একটা অন্য রাষ্ট্র বানাইতে চাই, একটা স্বপ্নের রাষ্ট্র। আমরা সেই ময়নাদ্বীপটা বানাইতে চাই। তো ময়নাদ্বীপটা তো পদ্মা নদীর মাঝি পারে বসে দেখে না, কিন্তু এত বড় নদী, এত স্রোত, ওই নদীর মাঝখানে সে একটা ময়নাদ্বীপ বানাইতে চায়, ওইটাই তো স্বপ্ন। তো আমার একটা নতুন বন্দোবস্তের রাষ্ট্র তো একটা ময়নাদ্বীপের মতো। এখানে আমাকে তর্ক করতে হবে, পক্ষে বিপক্ষের সবাইকে নিয়েই পথ চলতে হবে। তো এই জন্য হচ্ছে যে সবাইকে মন থেকে মানিয়ে নিয়েই একমতের জায়গাতে আসতে হবে। আমরা সে আলোচনাটা চালিয়ে যাচ্ছি। আমি খুবই পজিটিভ এই ব্যাপারে, ইতিবাচক, যে এটার একটা কনক্লুশনে আমরা যাব। দিন শেষে জনগণের মতামত জরুরি। এখন সেটাকে আপনি নভেম্বরে নিলে, এখন জনগণ কখন চায় এটা বোঝার উপায় কি? এটার জন্য কি কোনো কি উপায় না যেতে পারে সরকার? ওটার জন্য একটা গণভোট হতে পারে, এটার জন্য আরেকটা গণভোট হতে পারে। মানে জনগণ কখন চায় এটার জন্য একটা গণভোটটা হওয়া উচিত। নভেম্বরে চাই, ওইটার জন্য আরেকটা গণভোট। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পুরো হাস্যকর করে ফেলতেছে ব্যবস্থা। এই জন্য হচ্ছে যে এটা আলোচনা করার সুযোগ আছে রাজনৈতিক দলগুলো, কমিশনের বাইরেও। আপনি কারেক্টলি বলেছেন, ফয়েজ ভাই কারেক্টলি বলেছে যে আমরা কিন্তু নিজেরাও আলোচনা করছি। সাকিব ভাই, আমরা আলোচনা চলছে, আলোচনা থেমে না, এটা একটা ভালো দিক। এটাই হলো একমাত্র ওয়ে আউট। কন্টিনিউয়াসলি ডায়ালগ করতে হবে, একমত হইতে হবে, দ্বিমত হইতে হবে, এবং মানে ইন গুড ফেইথ করা দরকার। মানে মিসট্রাস্টের জায়গা, কাউকে মাইনকা চিপায় ফালানো, কে কারে বিপদে ফালাইয়া জিততে পারে, এইটা করলে জাতীয় এখন মানে প্রতিটা দল একে অপরকে বিপদে ফেলানোর জন্য একটা প্রতিযোগিতা লিপ্ত হচ্ছে। একটা মিসট্রাস্ট আছে। একটা লাইন শুধু যুক্ত করি যে আগে অথবা পরে হওয়ার মধ্যে যদি গুণগত রাজনৈতিক তাৎপর্যগত কোনো পার্থক্য হতো, তাহলে অর্থাৎ জুলাই সনদ যদি 3 মাস আগেও মানে ধরেন গণভোট হয়ে যায়, তাহলেও যা হবে পার্লামেন্টের ক্ষেত্রে ওই দিন হলেও একই জিনিসই ঘটবে। সুতরাং ওই পার্থক্য যেহেতু নাই, ফলে আগে এনে তার যে ঝুঁকিগুলো, বিশেষত টার্ন আউটের ঝুঁকি, সেটা কেন আমরা নেব? সুতরাং ওই জায়গাটা ঐক্যমত্যে আসাটা কোনো জটিল বিষয় না। শেষ করুন ফরদ ভাই। বিষয়টা তাই, আমরা যেটাই করি জাতীয় স্বার্থটা মাথায় রাখা দরকার। কোনো রাজনৈতিক দল আর একটা রাজনৈতিক দলকে ফাঁদে ফেলানো, বিপদে ফেলানো, মাইনকা চিপায় ফেলানোর এই ইন্টেনশন থেকে বের হয়ে আসা দরকার। ন্যাশনাল ইন্টারেস্টে আসা দরকার, যে আমার দেশের জন্য কোনটা ভালো, আমার জনগণের জন্য কোনটা ভালো, গণ অভ্যুত্থান কি আকাঙ্ক্ষা পোষণ করছে, সেটাকে মাথায়